আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও হাদিস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় ভাই ও প্রিয় বোন, এই দুনিয়ার বুকে কতদিনই বা বাঁচব? আমার হিসেবে 60, 70, 80 অথবা 100 তারও কিছু বেশি বছর। অথচ এই জীবন পরকালের জীবনের তুলনায় কিছুই না, একদিন বা তার চেয়েও কম। অথচ আমরা একটা দিনে আল্লাহ তাআলাকে ছেড়ে পড়ে আছি দুনিয়ার ধান্দায়। সময় পার করছি নারীর পেছনে, গাড়ি বাড়ি সম্পদের পেছনে। আরে আমরা তো দুনিয়া কামাই করছি না, করছি আল্লাহ তাআলার দেয়া জীবনের অপচয়। এ হাত, এ চোখ, কান, এ জবান, এ পা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে অপব্যবহার করছি আমরা। হয়তো প্রশ্ন আসতে পারে কিভাবে? তাহলে শুনুন, মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদের ডাকে, কতভাবে, কত সুন্দর আওয়াজে আমাদের আহ্বান করে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তিনি মহান স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। মুয়াজ্জিন ডাকতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমরা শুনি না, একদিনও না। যদি শুনতাম তাহলে মসজিদে যাই না কেন? কাবার দিকে মুখ ফিরাই না কেন? আফসোস। মুয়াজ্জিন বলতে থাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বলুন তো, তাহলে আমরা আজ তাকে দোজাহানের বাদশা, প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, মানুষের সবচেয়ে বড় কল্যাণকামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছেড়ে কোথায় যাচ্ছি? আমরা কি কথা ভুলে গেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য কত কষ্ট করেছেন? আমাদের জন্য পৃথিবীর মাটিকে নিজের বুকের রক্তে লাল করেছেন। আমরা কি জানি না আমাদের মুক্তির জন্য পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছেন? আমরা কি করে এমন মঙ্গল আকাঙ্ক্ষীর কথা ভুলে যাব, যিনি আমাদের চিরস্থায়ী মঙ্গলের জন্য দিনের পর দিন অনাহারে ছিলেন, রাতের পর রাত কাটিয়েছেন নির্ঘুম, সিজদায় পড়ে সারা রাত কাঁদতেন আল্লাহর দরবারে। সে তো আমাদেরই জন্য। আমাদের কত দুর্ভাগ্য, আমরা আজ কল্যাণের পথ ছেড়ে ধ্বংসের পথে হাঁটছি। মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে এসো। আমরা শুনছি না, কেয়ার করছি না। আমাদের স্পর্ধায় আকাশের জমিনের সব ফেরেশতাগণ হতবাক। আমাদের অহংকার দেখে, আমাদের বেয়াদবি দেখে স্তব্ধ আকাশ, মাটি, পাহাড়, সাগর। আজ আমরা মসজিদ ছেড়ে কোথায় সফলতা খুঁজি? বাজারে, দোকানে, বিলাসবহুল বাংলোতে, সচিবালয়ে? কোথায় কোথায় সে সফলতা? দেশের প্রধানমন্ত্রী হলে কি আপনি পেয়ে গেলেন সফলতা? অনেকগুলো সার্টিফিকেট আর টাকার পাহাড়ে চড়ে কি মনে করছেন আপনি সফল? বলুন তো, এই সফলতা কতদিনের জন্য, কত শতাব্দীর জন্য, কয় শত বছর ধরে আমি থাকতে পারবো পৃথিবীতে? না। হায়, আমরা কত অবুঝ, কত অবদ্ধ, বেপরোয়া, কত বোকা। আমরা অনন্ত আনন্দময় সে জীবনের সফলতাকে গ্রহণ না করে কুড়িয়ে নিচ্ছি দুনিয়ার দুদিনের সফলতা, যার স্বাদ গ্রহণ করতে না করতেই জীবনের চাকা থেমে যায়। সেদিন আমার কোনো বন্ধু থাকবে না নেক আমলগুলো ছাড়া। রোজ হাসরের সে অচেনা মাঠে আফসোসের সীমা থাকবে না। দুনিয়ার জীবনের কথা মনে করে কাঁদবো, আফসোস করে বলবো, হায় আমি কি করে এসেছি, কি নিয়ে মহাপরীক্ষার জন্য হাজির হয়েছি। আমি তো ধ্বংস হয়ে গেছি, শয়তানের ধোঁকায় পড়ে নিজেকে বরবাদ করেছি। কি লাভ হবে সেদিন এসব চিন্তায়, অনর্থক কান্নায়? এ কান্নার প্রয়োজন তো হলো দুনিয়ার জিন্দেগিতে। আল্লাহ পাক তো বলেছেন, আমার হুকুমের খাঁচায় নিজেকে বন্দি করো, আর আমার হাবিবের আদর্শে, তার তরিকায় সোনালি শিকলে নিজেকে বাঁধো। আজ আমরা নির্বোধের মতো কি করছি? শয়তানের ধোঁকায় পড়ে স্বাধীনতার স্বাদ নিতে গিয়ে সর্বনাশ করছি। আমরা আজ শয়তানের ধোঁকায় পড়ে আহত, রক্তাক্ত, স্বাধীনতার নামে শিরক করছি, জিনা করছি, চগলখুরি করছি, নামাজ রোজা ছেড়ে দিয়েছি, সম্পদ কমে যাবে এ ভয়ে জাকাতও দিচ্ছি না। আমরা গুনাহকে গুনাহ মনে করছি না, সুদ ঘুষকে হালাল করে নিয়েছি। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ সবই তো আমাদের দ্বারা হচ্ছে, কোনো পাপই তো আমরা ছাড়ছি না। আমরা কিভাবে, কোন সাহসে আল্লাহ তাআলার আযাব গজব থেকে নির্ভয় হয়ে আছি? মনে রাখবেন,
এই ধৃষ্টতার জবাব আমায় দিতে হবে। সেদিন দাঁড়াতে হবে আসামের কাঠগড়ায়। উত্তপ্ত সূর্যের নিচে এ পাপ আমাকে সেদিন নিক্ষেপ করবে ঘাম পৌজার দূষিত রক্তের সমুদ্রে। সেদিন কাঁদব, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব। ক্ষমা চাইব আল্লাহ তাআলার কাছে, কি লাভ হবে? আমার কান্না বিফলে যাবে। হে ভাই ও বোন, আসুন পরকালে যেন কাঁদতে না হয় সে ব্যবস্থা করি। সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসি। প্রিয় ভাই, প্রিয় বোন, সেখানে হাসরের মাঠের অবস্থা বড়ই করুণ হবে। ভয়াবহ সে কষ্ট, ভয়, হতাশা, আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছাবে যে মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে। তখন পাপীরা সে কষ্ট থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের উপায় খুঁজতে থাকবে। সে কষ্ট থেকে বাঁচার জন্য সব দিতে চাইবে, এমনকি সারা দুনিয়ার সব কিছু দিয়েও নিজেকে বাঁচাতে চাইবে। পবিত্র কোরআনে বলা হচ্ছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। অপরাধীরা সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, স্ত্রী ও ভ্রাতাকে, ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, আর জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত। তার সকল আপনজনকে বিসর্জন দিয়ে হলেও নিজেকে বাঁচাতে চেষ্টা করবে। এরপর বলবে, যদি এতেও না হয় তাহলে ওমান ফিল আরদি জামিআ, বলবে পৃথিবীর সকলকে জাহান্নামে ফেলে হলেও আমাকে বাঁচাও আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সোজা জবাব, কাল্লা, না। এমন ভয়াবহ দিনের কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জানিয়েছিলেন। আমরা তার গুরুত্ব দেইনি, গুরুত্ব দিলেও সে অনুযায়ী আমল করিনি, যার কারণে আমরা পরকালের মহাপরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা জানি না। আমরা অল্প সময় পৃথিবীতে অবস্থান করে কত কাণ্ডই না করে যাচ্ছি। সম্পদের আর টাকার অহংকারে আমাদের পা যেন মাটিতে পড়তে চায় না। পেশি বহুল দেহটা নিয়ে আমরা কতই না অহংকার, সুন্দর চেহারা আর বংশমর্যাদা নিয়ে আমরা বহুত গর্ব করি। আচ্ছা, আমরা কেন ভাবি না যে সম্পদ আমার কোনো কাজে আসবে না যদি তা নেক্সট রাতে ব্যবহার না হয়? আমার এই পেশিবহুল শরীরখানা কবরে রাখার পর 3 দিনেই পচে গলে পোকামাকড়ের খাদ্য হবে। আমার সুন্দর চেহারাটি কুৎসিত হয়ে যাবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, না চামড়া থাকবে না গোশত। ভাবুন তো, আমরা কি নিয়ে এত গর্ব করি? কিসের এত অহংকার আমাদের? কেন এত উদ্ধত বেপরোয়া আমাদের আচরণ? আজ আমরা এই দেহ, এ সৌন্দর্য, এ সম্পদ যা পেয়েছি তা তো আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা আমার এই সুন্দর দেহ এক পলকের মধ্যে কুৎসিত করে দিতে পারেন, ছিনিয়ে নিতে পারেন আমার গর্বের ধন সম্পদ। আমার কি ক্ষমতা আছে এগুলোকে ধরে রাখার? যদি আল্লাহ তাআলা কেড়ে নিতে চান, আমরা আজ এতটাই অকৃতজ্ঞ হয়ে গেছি যে আমাকে দেয়া অসংখ্য নিয়ামতের শুকরিয়া পর্যন্ত আমরা করতে ভুলে গেছি। প্রতি পদে পদে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি করছি, সর্বশক্তিমান আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছে। আমাদের অবাধ্যতায় মহান আল্লাহ তাআলার কি বা আসে যায়? তিনি তো সর্বশক্তিমান, তিনি তো আমাদের মুহতাজ নন। আমরা তো তার গোলাম। আমরা তার অবাধ্য হয়ে নিজেদেরকে বরবাদ করছি। আল্লাহ তাআলার রহমত আর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই। আমরা কেন ভুলে যাই আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড়াতে হবে। প্রতিটি সেকেন্ডের জবাব আমাকে দিতে হবে। দুনিয়াতে এত সুখ করছি, এত আরামায়েশ করছি, পরিবার, স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এতই মজে আছি যে সেদিনের পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি না। প্রস্তুতির কথা মনেই নেই। দুনিয়ার এ সুখ তো সেদিন আমায় ভোগাবে। এ পরিবার, স্বজন, বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না। আমার খবর নেওয়ার সময়ও কারো থাকবে না। সাইয়েদনা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালকা ঘুম এসে গিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি 2-1 ফোঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পড়েছিল। হালকা ঘুমেছিলেন, উষ্ণ পানির ছোঁয়ায় তিনি চোখ মেলে তাকালেন। দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হতবাক হয়ে জিজ্ঞেস করেন, হে আয়েশা, তুমি কাঁদছো কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহ তাআলার রাসূল, পরকালের কথা মনে পড়ছে। আচ্ছা, সে সময় আপনার কি আমাদের কথা মনে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মনে বলেন,
সেই আল্লাহ তাআলার কসম, যার হাতে আমার জীবন মরণ, 3টি সময় কারো কথাই মনে থাকবে না। যখন মিজানের পাল্লায় কর্মের ওজন করা হবে, তখন মানুষ ভয়ে অস্থির থাকবে। কি জানি কোন পাল্লা আজ ভারী হবে, পাপের না পুণ্যের। আমলনামার ডান হাতে না বাম হাতে দেয়া হবে। আর পুলসিরাত পার হওয়ার সময় আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের দিনে মানুষকে খালি পা নগ্ন দেহে জমা করা হবে। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহ তাআলার রাসূল, নারী পুরুষ একে অপরকে অবস্থায় দেখবে না? তা তো বড় লজ্জার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, সেদিন বড় কঠিন অবস্থা হবে। মানুষ ভয়ে, আতঙ্কে, দুশ্চিন্তায় এতটাই অস্থির থাকবে যে একে অন্যকে দেখার, বোঝার, অনুভব করারও আগ্রহ থাকবে না। কারণ ভয়ানক সে অবস্থা থেকে পরিত্রাণ পেতে মানুষ দিশেহারা হয়ে যাবে। সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুকের নেকির ওজন কম হয়েছে, সে ব্যর্থ হয়েছে, সে আর কখনো সফল হবে না। এ ঘোষণার পর জাহান্নামের আগুন ফুঁসে উঠবে। এরপর পাপীদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে একজনকে আরেকজনের সাথে। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। সেদিন তুমি পাপিষ্ঠদেরকে দেখবে শিকলে বাঁধা অবস্থায় একে অপরের সাথে। সারাবিলুহুম মিন কিতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। তাদেরকে আলকাতরার আগুনের জামা পরানো হবে, তাদের মুখ আগুনে ঢেকে যাবে। পাপীদের পোশাকও হবে আগুনের, সে জ্বলবে, সে আগুনে পড়বে অনন্তকাল, মৃত্যু হবে না, আর্তনাদ করবে, কাঁদবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াতে আমরা পড়ে আছি হেয়ালির মধ্যে, ডুবে আছি মহান আল্লাহ তাআলার অবাধ্যতায়। মুখে বলছি আমরা মুসলমান, কিন্তু কাজ তো করছি সব বেদিনদের মতো। সব কিছুতেই বেদিনদের অনুসরণ করছি। চাল চলন, ওঠা বসা, খাওয়া, পোশাক পরিচ্ছদ, সব কিছুতেই বেদিনদের অনুসরণ, অনুকরণ। কেন? আমরা কেন এমন করছি? এ জমিন তো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা একে অপূর্ব সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, যেখানে যা লাগে তা দিয়ে একে সাজিয়েছেন। এ জমিন তো এজন্য সৃষ্টি করেননি যে আমরা এখানে বেপরোয়া হয়ে চলব। এ জমিনে আমরা বেহায়া বেলেল্লাপনা করব, নাচব, গান গাইব, পাপে পাপে দুনিয়া ভরে ফেলব। এজন্য এ জমিনে আল্লাহ আমাদের পাঠাননি। আল্লাহ তাআলার জমিন আল্লাহ অপবিত্র রাখবেন না। আজ আমরা এই জমিনকে পাপাচার দিয়ে ভরে ফেলেছি। আমরা কেন ভুলে যাই আমরা যা করছি সব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন হন না। আল্লাহ দেখেন যখন তুমি নারী বেপর্দা হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে বাহিরে যাও, যখন তুমি শান শওকতের সাথে নিজেকে প্রকাশ করো, যখন তুমি অহংকারের সাথে বলতে থাকো আমার এত এত সম্পদ আছে, যখন তুমি নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করো, যখন তুমি নিজের এলেমের অহংকার করো, নিজেকে বড় ভাবো, তোমার এই আচরণগুলো কি তিনি দেখছেন? অবশ্যই সবকিছু আল্লাহ তাআলার নজরে আছে। আমরা ভুলে গেছি কি যে মৃত্যু আমার কত কাছে, ভুলে গেছি কবর আমার শেষ ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা। আমরা কেন ভুলে যাই এই সুন্দর আমার শরীর, জানি আমার এত অহংকার তা মাটির সাথে মিশে যাবে। আরে আমরা কেন ভুলে যাই যে আমার কাফনের কাপড় বাজারে এসে গেছে, এটাও তো নির্ধারিত হয়ে আছে যে কোনো পোকা আমার গালের অংশ খাবে, কোন পোকা আমার হাত পা, পেট, চোখ, কান, ঠোঁট খাবে। হায়, আমরা যদি বুঝতাম যে আমরা কবরে পোকামাকড়ের রিজিক হয়ে গেছি, আজ এ পেশিবহুল শরীর নিয়ে আমরা কতই না গর্ব, অথচ আমরা ভুলে গেছি এ শরীর পোকার খাদ্য। প্রিয় ভাই ও বোন আমার, মনে রাখবেন কবরে শুধু আপনার আমল যাবে, এ সম্পদ, এ বাড়ি গাড়ি, সমস্ত দুনিয়ার কোনো কিছুই সাথে যাবে না। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, যখন মৃতকে কবরে রাখা হয় তখন প্রথম তার নেক আমলে সে বাম দিকে হাজির হয় আর বলে, আমি তোমার নেক আমল। মৃত ব্যক্তি তখন বলবে, আমার স্ত্রী সন্তানরা কোথায়, আমার আত্মীয় স্বজনরা কোথায়, আমার সম্পদগুলো কোথায়? নেক আমল তখন বলবে, ওসব কিছুই দুনিয়াতে পড়ে আছে, এখন আমি তোমার সাথে, তোমার কবরে তোমার সাথে একা, একমাত্র আমি। আজ আমরা দুনিয়াতে রাতের আধারকে ভয় করি, রাতের আধারে বাতি নিয়ে বের হই, বিড়ালের ডাকে ভয় পাই, কুকুর দেখলে ভয় রাস্তা বদল করে চলি। সেদিনের কবরের অন্ধকারে থাকতে পারবেন কিনা ভেবে দেখুন।
আলোর ব্যবস্থা করে কবরে যান। আযাবের ফেরেশতার সম্মুখীন হতে না চাইলে আমলের পাল্লা ভারী করুন, কারণ এই নেক আমলগুলোই কবরে আমাকে সঙ্গ দেবে। একাকী কবরে নেক আমলগুলোই আমার একাকিত্ব দূর করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন। আমিন।